কোথায় যাবে সেদিন তোমাদের ক্ষমতা? যে ক্ষমতার কারণে অন্যায়ভাবে মানুষকে জুলুম নির্যাতনে নির্যাতিত করেছো, সারা বিশ্বে হাজারো উলামা ইকরামকে অন্যায়ভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়েছো, সেই দিন আল্লাহ তোমাদেরকে বলবে কোথায় সেই ক্ষমতাশীল যারা অন্যায়ভাবে আলেমদের প্রতি নির্যাতন করেছো, সাধারণ মানুষের প্রতি নির্যাতন করেছো? তোমার ক্ষমতা থাকলে আজকে দেখাও। আজকে কিয়ামতের ময়দানের মালিক একমাত্র আমি আল্লাহ, এখানে তোমার ক্ষমতা খাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ এমন একটা দিন আসবে, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যে দিনটার মধ্যে মহা ভূমিকম্প চলে আসবে, সেই দিনের মধ্যে কারো কোনো রক্ষা হবে না। স্বাভাবিকভাবে যখন আমাদের ভূমিকম্প হয়, পাকিস্তানে ভূমিকম্প হলে বাংলাদেশের মানুষ টের পায় না, ইন্ডিয়ায় ভূমিকম্প হলে বাংলাদেশের মানুষ টের পায় না, আমেরিকায় ভূমিকম্প হলে বাংলাদেশের মানুষ টের পায় না। আবার যদি আমাদের দেশেও এক অঞ্চলে ভূমিকম্প হলে আর এক অঞ্চলের মানুষ জানে না। হঠাৎ যদি পুরা দেশ মাত্র 10 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য যদি ভূমিকম্প হয়, পুরা দেশে অনেকগুলো ক্ষতি হয় কিনা? মানুষ বিল্ডিং থেকে নিচে ফাঁকা জমিনের মধ্যে দৌড়ে আসে, পালায় আসে লুকানোর জন্য। কিসের জন্য? আল্লাহ বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন একটি সময় যে সময়ের মধ্যে তোমাদের কোনো পালানোর জায়গা নাই। এই ভূমিকম্পটা শুধু বাংলাদেশের মতো একটি জায়গায় হবে না, ইন্ডিয়ার মতো একটি জায়গায় হবে না, এই ভূমিকম্পটা শুধু পাকিস্তানের মতো একটি জায়গায় হবে না। এই ভূমিকম্প এমনভাবে হবে, আল্লাহ তাআলার পুরা পৃথিবী জুড়ে ভূমিকম্প আসবে, যেখানে পালানোর কোনো জায়গা থাকবে না। পুরা পৃথিবীর এমন অবস্থা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে পুনরুত্থিত করা হবে, তখন মানুষ বলবে, হায় হায় দুনিয়ার কি অবস্থা। কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম ফুঁক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সিংহার মধ্যে প্রথম ফুঁকটা যখন দিবেন, আল্লাহ তাআলা বলেন, যখন প্রথম ফুঁক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, দেওয়ার পরে সমস্ত মানুষ তাদের কবর থেকে দৌড় দিয়ে সামনের দিকে দৌড়ে যাবে। কোথায়? সামনের দিকে। কি হয়ে যাবে? দুনিয়ার ভূমিকম্প শুরু হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফুঁকের মাধ্যমে। তখন সমস্ত মানুষ দৌড় দেওয়া শুরু করবে সামনের দিকে, এবং সকলেই খুঁজতে থাকবে বিচারের কার্যক্রম কোথায় হচ্ছে, বিচারের কার্যক্রম কোথায় হচ্ছে। মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরেই বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরেই বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেয় টেনে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাস জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো,
খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। এই বাংলাদেশে বর্তমান আমরা এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি, বাংলাদেশের বর্তমান এমন একটি অবস্থা আমাদের সামনে দাঁড়িয়েছে, যখনই দেখলো সমস্ত বাতিলরা, এ সমাজের যুবক ছেলেরা সমস্ত বাতিল ফেরকাকে দমন করে এক আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করে, কোরআনের মহব্বত অন্তরে লালন করে, সমস্ত বাতিলের আক্রাকে দমন করে এ সমাজের মানুষ যখন কোরআনের দিকে আগ্রহ করেছে, তখন এক শ্রেণীর মানুষ স্বাধীনতার দোহাই দিয়ে এ সমাজ থেকে কোরআনের রাজনীতি বন্ধ করতে চায়, ঠিক না? তারা বলে কোরআন দিয়ে আবার রাজনীতি কেন চলবে, রাজপথ চলবে, গণতন্ত্র, আর হুজুররা চলবে শুধু মসজিদে। কথা বলে না, তাদের চিন্তা ধারণা হলো এটা। আরে নির্বোধের বাচ্চা, কোরআন শুধু ঘরে তেলাওয়াতের জন্য নয়, কোরআন শুধু মোনাজাতের জন্য নয়, মানুষ মারা গেলে 10 দিন, 3 দিন, 40 দিনের জন্য শুধু কোরআন নয়। এ কোরআনের মূল টার্গেট হলো এ সমাজের রাজপথে কোরআন প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ আলহামদুলিল্লাহ বুঝে গেছে কোরআন ছাড়া কোথাও শান্তি, কথা বলে না, কোরআন ছাড়া শান্তি আছে? সব কিছুর দিন দেখা শেষ, এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সব কিছুর দিন দেখা শেষ, এবারের বাংলাদেশ, কথা বলে না, কোরআনের। আমরা সকলে এ কথার উপর একমত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা চাই যে আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা উঠবে? কারা কারা চাই দুহাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করো। আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, অনেকেই সূরাটির নাম জানেন, সূরাতুল জিলজাল। এই সূরার নাম কি? সূরাতুল জিলজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষকে সতর্ক করে দিচ্ছেন যে দুনিয়ার মানুষ তার জীবনের যে একটা সমাপ্তি আছে, আমরা যেমনি ভাবে জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু আছে না নাই? কথা বলে না, আছে না নাই? মানুষ তার মৃত্যুকে ভুলে গিয়ে পরবর্তী যে তার একটা পুনরুত্থান আসবে, এই পুনরুত্থানকে ভুলে গিয়ে দুনিয়ার মায়ায় মোহে লিপ্ত হয়ে গুনার কাজ বেশি বেশি করতেছে। তার ফলাফল কি হতে পারে এবং এই পুনরুত্থানের পুনরুত্থিত জীবনটা সেই সময়টা কিরকম পরিস্থিতি হতে পারে আল্লাহ তাআলা জানাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন এ জমিনটা একদিন এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে এই জমিনটাকে আল্লাহ এমন ভাবে কম্পিত করবে, এমন ভূমিকম্প তৈরি করে দিবে, এই জমিনটা উলট পালট হয়ে যাবে, নিচের জায়গাগুলো উপরের দিকে চলে আসবে, উপরের জায়গাগুলো নিচের দিকে চলে আসবে। এই ভূমিকম্পটা এমন ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটি ভূমিকম্প, যে ভূমিকম্পটা হলো শাইউন আযীম, মহা ভূমিকম্প। এই ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার সমস্ত জগৎটাকে আল্লাহ তাআলা উলট পালট করে দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে, পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তেনাকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, বড় মায়া করে আদর করে তোমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহকে তোমরা ভয় করো। কেননা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন একটি সময় তোমাদের সামনে উপনীত হবে, তোমরা দুনিয়া থেকে চলে যাবা। দুনিয়ার থেকে চলে যাওয়ার পর প্রথম জগৎ হলো কবর। দুনিয়ার পরে পরকালের জগতের মধ্য থেকে প্রথম জগৎ হলো
প্রথম জগতের নাম কি? কবর। আল্লাহ বলেন প্রথম জগৎ হলো তোমাদের জন্য কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরকালের জগতের মধ্যে প্রথম জগৎ হলো কবর। আর এই কবর যার সুন্দর হয়ে যাবে, পরকালের সমস্ত জগৎ তার জন্য সুন্দর হয়ে যাবে। আমার যদি কবর সুন্দর হয় তাহলে আমার হাসর সুন্দর হবে। কবর যদি সুন্দর না হয় হাসরও সুন্দর হবে না, মিজানের পাল্লাও সুন্দর হবে না, চলে যেতে হবে জাহান্নামে। ঠিক কিনা? আমরা কেউ এমন আছি যারা নামাজ পড়ে না, কিচ্ছু করে না, এরাও কি চায় যে আমি জাহান্নামে যাই? কথা বল। অনেক মানুষ আছে না জীবনে মসজিদ আসে নাই, আসে না নাই? কথা বলবেন। তো এই মানুষগুলোও কি চায় যে আমি জাহান্নামে যাই? ওকে জিজ্ঞাসা করবেন আচ্ছা মরে গেলে কি আপনি জান্নাত চান না জাহান্নাম চান? সে জীবনে মসজিদ আসে নাই, তাও বলবে আমি জান্নাত চাই। তাও কি বলে? জান্নাত চাই। পরকালে সকলেই জান্নাত চায়, সফলতা চায়। এই সফলতা পাবো কোথায়? এই খুঁজতে যাইয়া তারা বেহুশ হয়ে যায়। এদিকে বলে আমি ইসলাম ভালোবাসি, এদিকে বলে কোরআন ভালোবাসি, মসজিদ ভালোবাসি, ইসলাম প্রিয়, সব কিছুই ভালোবাসি, কিন্তু কয় রাজপথে কোরআন চাই না। কথা বলে না। কয় জাতীয় সংসদে আমরা কোরআন চাই না। এটা কি ইসলামের ভালোবাসা হলো? কথা বলে না। এটা কি কোরআনের ভালোবাসা হলো? আজকে আমাদের সমাজের মানুষ কোরআনটাকে শুধু সীমাবদ্ধ করে রেখেছে যে দোয়ার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হবে, মানুষ মারা গেলে 3 দিন 10 দিন 40 দিনে কোরআন তেলাওয়াত হবে, নামাজে কোরআন পড়বে, এটাই শেষ, এর আর কোনো কাজ নাই। ঠিক কিনা? মানুষ কোরআনকে শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। আল্লাহ বলেছেন না, এ কোরআন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এ কোরআনটা তো এমন জিনিস, এটা হলো তোমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এ কোরআনকে যারা সামাজিক জীবনে তাদের মধ্যে ফিট করবে, তাদের সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। যারা ব্যক্তিগত জীবনে ফিট করবে, ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে। যারা সামাজিকভাবে ফিট করবে, সমাজ সুন্দর হয়ে যাবে। রাজনৈতিকভাবে কোরআনকে মানলে পুরা রাজপথ সুন্দর হয়ে যাবে। আন্তর্জাতিকভাবে যদি কোরআনকে মেনে চলে, পুরা আন্তর্জাতিক সমাজ সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আমরা সবাই কোরআনকে বয়কট করছি। কোরআন কয় শুধু দোয়া। দোয়াটা করবে কোথায়? দোয়ার তো জায়গাই নেই। জায়গা আছে? এক বেচারা কূপের মধ্যে বিড়াল মারা গেছে। কিসের মধ্যে? কূপের মধ্যে কি মারা গেছে? বিড়াল মারা গেছে। বিড়াল মারা যাওয়ার পরে হুজুরের কাছে মাসালা আনতে গেছে, হুজুর এই বিড়াল মারা গেছে, পানিটা পাক না না পাক? বলছে না পাক। কয় কত বালতি পানি ফালাইতে হবে? হুজুর বলছে কয় 60 বালতি পানি যদি সেখান থেকে ফালাই দাও পানিটার পাক হয়ে যায়। সে রীতিমতো 60 বালতি পানি সেখান থেকে কি করছে? ফালাই দিস। আসি কয় হুজুর পাক কোথার থেকে হবে? এখনো তো গন্ধই যায় নাই। কয় কি কন, আমার মশালা তো ভুল হওয়ার কথা। কয় আবার ফালান। আবার ফালাইছে। কয় হুজুর গন্ধ যায় না। তখন হুজুর কয় আচ্ছা বিড়ালটা কি ফালাইছেন? কয় না বিড়াল তো ফালাই নেই। কি ফালাই নাই? তো বিড়াল না ফালাইয়া যেমন পানি পাক করার আশা যে করে, এটা কি বোকা নাকি চালাক? এই যেমন বোকা সামাজিক রাষ্ট্রীয় জীবনে কোরআন ব্যবস্থাকে অমান্য করে শান্তির আশা করা, এটাও সবচেয়ে বড় বোকা। কথা বলে না। এটা বড় বোকা কিনা? এটাও হলো সবচেয়ে বড় বোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ এমন একটা দিন আসবে, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যে দিনটার মধ্যে মহা ভূমিকম্প চলে আসবে, সেই দিনের মধ্যে কারো কোনো রক্ষা হবে না। স্বাভাবিকভাবে যখন আমাদের ভূমিকম্প হয়, পাকিস্তানে ভূমিকম্প হলে বাংলাদেশের মানুষ টের পায় না, ইন্ডিয়ায় ভূমিকম্প হলে বাংলাদেশের মানুষ টের পায় না, আমেরিকায় ভূমিকম্প হলে বাংলাদেশের মানুষ টের পায় না। আবার যদি আমাদের দেশেও এক অঞ্চলে ভূমিকম্প হলে আর এক অঞ্চলের মানুষ জানে না। হঠাৎ যদি পুরা দেশ মাত্র 10 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য যদি ভূমিকম্প হয়, পুরা দেশে অনেকগুলো ক্ষতি হয় কিনা? মানুষ বিল্ডিং থেকে নিচে ফাঁকা জমিনের মধ্যে দৌড়ে আসে, পালায় আসে লুকানোর জন্য। কিসের জন্য? আল্লাহ বলেন ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, এমন একটি সময় যে সময়ের মধ্যে তোমাদের কোনো পালানোর জায়গা নাই,
এই ভূমিকম্পটা শুধু বাংলাদেশের মতো একটি জায়গায় হবে না, ইন্ডিয়ার মতো একটি জায়গায় হবে না, এই ভূমিকম্পটা শুধু পাকিস্তানের মতো একটি জায়গায় হবে না, এই ভূমিকম্প এমনভাবে হবে আল্লাহ তাআলার পুরা পৃথিবী জুড়ে ভূমিকম্প আসবে, যেখানে পালানোর কোনো জায়গা থাকবে না। পুরা পৃথিবীর এমন অবস্থা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে পুনরুত্থিত করা হবে, তখন মানুষ বলবে, হায় হায় দুনিয়ার কি অবস্থা। কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম ফুঁক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সিংহার মধ্যে প্রথম ফুঁকটা যখন দিবেন, আল্লাহ তাআলা বলেন, যখন প্রথম ফু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, দেওয়ার পরে সমস্ত মানুষ তাদের কবর থেকে দৌড় দিয়ে সামনের দিকে দৌড়ে যাবে। কোথায়? সামনের দিকে। কি হয়ে যাবে? দুনিয়ার ভূমিকম্প শুরু হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফুঁকের মাধ্যমে। তখন সমস্ত মানুষ দৌড় দেওয়া শুরু করবে সামনের দিকে এবং সকলেই খুঁজতে থাকবে বিচারের কার্যক্রম কোথায় হচ্ছে, বিচারের কার্যক্রম কোথায় হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এই দিনটার মধ্যে এমন একটা সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে ডাক দিয়ে বলেন, ওই দিনে আল্লাহ তাআলা মানুষদেরকে ধরবেন, মানুষদেরকে তাদের কিছু জিনিস তুলো তাদেরকে জিজ্ঞাসা করবেন সমষ্টিভাবে একসাথে। সবার তো আলাদা আলাদা জিজ্ঞাসা হবেই, আবার সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবে। কি করবে? সবাইকে উদ্দেশ্য করে একটা কি করবে? আল্লাহ বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষকে সামনে রেখে আল্লাহ তাআলা ওই দিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে যারা তোমরা এই দুনিয়ার জীবন ব্যবস্থায় যারা দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের ক্ষমতা প্রয়োগ করেছিলা, পাওয়ার ছিল, গরিব দুঃখী মানুষদের উপরে তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, আজকে সেই মানুষগুলো কোথায়? আইনাল। আল্লাহ তাআলা বলবেন, আজকে সেই মানুষগুলো কোথায় যারা দুনিয়াতে দুর্বল মানুষদের উপরে চেপে বসেছিল ক্ষমতার কারণে, টাকাপুরির কারণে, নিজের টাকা পয়সার বেশি হওয়ার কারণে। এই মানুষগুলো তোমরা আজকে কোথায়? রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এভাবেও প্রশ্ন করবে, আইনাল জাব্বারুনাল মুতাকাব্বারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই প্রশ্ন করবেন, কোথায় অহংকারীরা, কোথায় টাকা পয়সাওয়ালারা, কোথায় তোমাদের বাহাদুরি আজকে দেখাও। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার জমিনে মহাভূমিকম্প তুলে দিয়েছি। তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি পাওয়ার থাকে, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদের পাওয়ার আর তোমাদের ক্ষমতা দেখাও। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, ওই দিন কেউ আল্লাহর সামনে ক্ষমতা দেখাইতে পারবে নাকি? পারবে? কোথায় যাবে সেদিন তোমাদের ক্ষমতা? যে ক্ষমতার কারণে অন্যায়ভাবে মানুষকে জুলুম নির্যাতনে নির্যাতিত করেছো, সারা বিশ্বে হাজারো উলামায়ে কেরামকে অন্যায়ভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়েছো, সেই দিন আল্লাহ তোমাদেরকে বলবে, কোথায় সেই ক্ষমতাশীল যারা অন্যায়ভাবে আলেমদের প্রতি নির্যাতন করেছো, সাধারণ মানুষের প্রতি নির্যাতন করেছো? তোমার ক্ষমতা থাকলে আজকে দেখাও। আজকে কিয়ামতের ময়দানের মালিক একমাত্র আমি আল্লাহ। এখানে তোমার ক্ষমতা খাটবে? খাটবে? কথা বলেন। সেখানে ক্ষমতা কোনোভাবে দেখাইতে পারবে? এখন শুধু বাকি আছে কি? নামাজ। বাকি আছে কি? আজান হয়ে গেলে, একামত হয়ে গেলে ইমাম সাহেব তাকবীরুল্লাহ আল্লাহু আকবার বলতে কত সময় লাগে? 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট? 1 মিনিট লাগে? সর্বোচ্চ 2 সেকেন্ড। আকামত শেষ, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। তাই কি না? মানুষের জীবনের হায়াতটা হচ্ছে এতটুকু সময়। আমি যখন জন্মগ্রহণ করেছি, এক কানে আজান আর এক কানে কি হয়ে গেছে? কথা বলে না। এক কানে আজান আর এক কানে একামত হয়েছে কি না? হয়ে গেছে না? তাহলে আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, বাকি আছে কি? কথা বলে না। বাকি আছে কি? ওই জানাজা নামাজ। এ নামাজ প্রত্যেকের জীবনেই আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ সময়টা আসার আগে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করো।
আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর আদেশগুলো যদি তোমরা পরিপূর্ণভাবে আদায় করতে না পারো, এমন একটি সময় আসবে তখন আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে তোমাদেরকে এভাবেই প্রশ্ন করবে, আইনাল জাব্বারুন আল মুতাকাব্বারুন, কোথায় আজকে তোমাদের অহংকার, কোথায় আজকে তোমাদের পাওয়ার? সেখানে কেউ তাদের পাওয়ার দেখাইতে পারবে না, কেউ তাদের ক্ষমতাও দেখাইতে পারবে না। সেখানে বলবে আল্লাহ ভুলে গেছে। ওখানে ভুল স্বীকার করে লাভ আছে? কোনো লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমানির রহিম। বলছে না? কথা বলেন, আমরা প্রতিদিন পড়ি কিনা? মুফাসসিরিন ইকরাম বলেন রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা। কয় আল্লাহ তাআলার রহমান দয়াময়, আল্লাহ তাআলা যে দয়াবান দুনিয়ার মধ্যে সকল মানুষের উপর, সকল মানুষের উপর। আর পরকালের ব্যাপারটা হলো কয় খুশু, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, রহিম ফিল আখিরা খুসুসান লিল মুমিনিন, শুধুমাত্র মুমিনদের জন্য। কাদের জন্য? পরকালে আল্লাহ তাআলা দয়াবান হবেন কার জন্য? মুমিনদের জন্য। বেঈমানদের জন্য? কথা বলে না। বেঈমানদের জন্য? তা আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়লে খাঁটি ইমানদার হয়ে যাব নাকি? কথা বলে না। খাঁটি ইমানদার হব? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় না করি, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাব? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? কারা কারা পড়বো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান তো, যে আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লা ঈমান লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লা ঈমান লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই। যে নামাজ পড়ে না তার কি নাই? আমার দেশে অনেক মানুষ আছে কয় আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কথা বলে না। এই কথা বলার মতন মানুষ আমাদের সংগঠন বাজারে নাই? আছে না? রাসূল বলেন যে নামাজ পড়ে না তার কি নাই? ঈমান নাই। কিন্তু এই ব্যক্তি বলতেছে কয় নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান। এটা ঠিক হলো? কথা কি ঠিক হলো? তাহলে যে নামাজ পড়ে না তার কি নাই? আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ ছেড়ে দেয়, সে যেন কুফরি করলো। কি করলো? 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেও কি করবে? কুফরি করলো। তাহলে কুফরি করলে ঈমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদ, এই জমিনটা কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ফুৎকার হয়ে যাবে, যাওয়ার পরে জমিন যখন কম্পিত হয়ে ভূমিকম্পর মাধ্যমে জমিনটাকে যখন উলটপালট করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনটা তার ভিতরের সমস্ত খাজানাগুলোকে সে বের করে দিবে। কি বের করে দিবে? খাজানা। কি বের করবে? খাজানা। মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের ব্যাপারে তাফসীরের মধ্যে লিখেছেন এই খাজানা দ্বারা উদ্দেশ্য কি? কয় এটা হলো এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের হার্ড ডিস্ক হিসাবে ব্যবহার করছে। হার্ড ডিস্ক অর্থাৎ ক্যামেরা যখন রেকর্ড করে, ভিডিও করে, এটা রেকর্ডের একটা মেমোরি আছে না নাই? সিসি ক্যামেরা চতুর্দিকে আছে, এটার একটা হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্ক 20 দিন 30 দিন এরকম রেকর্ড থাকে, যে 15 দিন আগে কি করলো এটা পিছনে ব্যাক প্লে করলে পিছন থেকে দেখা যায় কি না? মুফাসসিরিনে ইকরাম বলেন আল্লাহ তাআলা এই জমিনটাকে হার্ড ডিস্ক হিসাবে ব্যবহার করছে। কি হিসাবে? হার্ড ডিস্ক। যে কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলগুলো তাকে প্লেব্যাক করে দেখানো হবে, দেখো তুমি কি করছো, দেখো তুমি কি করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, এই জমিনটা, যে জমিনটাকে আমি দুনিয়ার হার্ড ডিস্ক বানাইছিলাম, মাখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটা তার ভিতরের সব খবরগুলো মানুষের সামনে প্রকাশ করবে। প্রত্যেকের আমলনামা প্রত্যেকেই দেখতে পারবে, প্রত্যেকের খবরগুলো প্রত্যেকেই দেখতে পারবে। কেউ অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না।
আল্লাহ তাআলা বলেন, আমি ওই দিন কিয়ামতের ময়দানে মানুষদের মুখের মধ্যে মোহর মেরে দেব, তাদের মুখে তালা মেরে দেব, তারা মুখ দিয়ে কথা বলতে পারবে না। শুধু তাই নয়, কথা বলতে পারবে না এবং সাক্ষ্য দিবে, তাদের হাতগুলো সাক্ষ্য দিবে, তাদের পা সাক্ষ্য দিবে, তাদের চক্ষু সাক্ষ্য দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন। এই হাত দিয়ে মোবাইল টিপছো, মোবাইল দিয়ে কতগুলো খারাপ জিনিস দেখছো, কতগুলো খারাপ জিনিসকে তোমরা স্ক্রল করেছো, সবগুলো আল্লাহ তাআলা সেই দিন আল্লাহর কাছে হাত সাক্ষী দেবে। যতই তুমি কম্বলের তলে, ল্যাপের তলে গুনাহ করো না কেন, আল্লাহ দেখতেছে কিনা? কথা বলে না। কেউ না দেখলেও কে দেখেন? আপনি যে জুয়া খেলান আড়াবাড়ির তলে পুলিশের ভয়ে, আল্লাহ দেখে না? কথা বলে না। এখন কয় হুজুরে আর আড়াবাড়ির তলে যাওয়ার লাগে, কম্বলের তলে তো খেলা যায়। এখন রাতের বেলা কম্বলের তলে শুইয়া এই সারা রাত জুয়া খেলতেছে, এটা কি আল্লাহ দেখে না? কথা বলে না। দেখে কি দেখে না? এই জুয়া খেললে সে বড় ইমানদার হয়ে যাবে নাকি? হ্যাঁ, মদ গাঁজা খেলে সে বড় ইমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে সবগুলোকে সেখানে ধরবে, প্লেব্যাক করবে। দেখো তোমার জীবনে তুমি কতদিন জুয়া খেলছো, এই হাত দিয়ে কতগুলো জুয়া খেলছো, এই হাত দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছো, এই পা দিয়ে কত অন্যায় জায়গায় তুমি হেঁটে চলে গেছো, এই পা দিয়ে যতগুলো অন্যায় কাজ সম্পাদন হবে এ পা সাক্ষ্য দিবে, এই হাত দিয়ে যতগুলো অন্যায় কাজ সম্পন্ন হবে এ হাত সাক্ষ্য দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি কি মনে করছেন মরে যাবেন আর সব শেষ, হিন্দুর মতো যে পুড়ে ফেলবে আর কিছু নেই? আমাদের পুনরুত্থান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো যেখানে পুনরুত্থান আসবে, পুনরুত্থান আসলে সেখানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে কিনা? কথা বলে না, লাগবে কিনা? তাহলে সেখানে আমি যদি দুনিয়াতে নেক আমল না করি তাহলে জবাবদিহি করতে পারবো? আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, হে দুনিয়ার লোক সকল, প্রত্যেকটা কাজের মধ্যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ আল্লাহ তাআলার ভয় ছাড়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া কিয়ামতের ময়দানে কেউ সাফল্য অর্জন করতে পারবে না। কেমনি সাফল্যতা অর্জন করবা? এ দুনিয়ার মানুষ তো মনে করে একজন সাফল্য ব্যক্তি হলো যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় টাকাওয়ালা, সে মনে হয় সাফল্য ব্যক্তি। কথা বলে না, এটাই মনে করে কিনা? এ দুনিয়ার মানুষ মনে করে যেই ব্যক্তির পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই হলো বড় সাফল্য ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ক্ষমতা আর টাকা এগুলাই হলো তোমাদের কিয়ামতের ময়দানের শাস্তি। কথা বলে না, এগুলাই হলো কিয়ামতের ময়দানের। আল্লাহ তাআলা বলেন সাফল্য কোন জায়গায়? আল্লাহ তাআলা রব্বে কারীম বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন সফল কাম মুমিন, সফল কাম মুমিন যারা সফলতা অর্জন করেছে এই সমস্ত মানুষ কারা? 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা। 5 ওয়াক্ত নামাজ কে পড়ি? নামাজ না পড়ি সফলতা কোথায় পাবে না? শুধু পড়লে হবে না, ওই খুশু খুজুর সাথে পড়তে হবে, আল্লাহর ধ্যানে খেয়ালে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দিন কায়েমের পথে যারা ময়দানে লড়াই করে এরাই হলো সফল কাম ব্যক্তি। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে, ন্যায়ের পক্ষে যারা সব সময় নিজেকে নিয়োজিত রাখে এরাই হলো সফল কাম ব্যক্তি। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই যে ব্যক্তিগুলো সব সময় তাগুদের দালালি করে এক ওয়াক্ত সময় মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে নিজেকে ইমানদার দাবি করে? আছে না নাই? আছে না নাই? তাগুতের দালালি করে কখনো ইমানদার হওয়া যায় না। তাগুতরা সব সময় আমাদের বিরুদ্ধে লেগে আছে, এমন ভাবে আমাদেরকে ধোকায় ফেলাচ্ছে যে মুসলমান এমন ভাবে ধোকায় পড়ে তাদের ঈমানকে বিকৃত করতেছে, তারা নিজেও বুঝতেছে না যে আমার ঈমানটা কোথায় আমি বেচতেছি। আজকে বিশ্বে অনেক জায়গায় মুসলমানরা নির্যাতিত কিনা? কথা বলে না, নির্যাতিত কিনা?
অনেক জায়গায় মুসলমানরা নির্যাতিত। এই নির্যাতিত মুসলমানদের পক্ষে অনেক মুসলমান কথা বলতে যাইয়া তাদের নাম হয়ে গেছে জঙ্গি, ঠিক কিনা? ইমানদার তো ওই মানুষ কখনোই হতে পারে না যারা দাঈ আল্লাহর পক্ষে স্লোগান না দিয়ে, তাগুতের পক্ষে স্লোগান দিয়ে একজন ইমানদারকে যারা জঙ্গি বলে আখ্যায়িত করে, এরা কখনো খাঁটি ইমানদার হয় না এবং কখনো তাদেরকে মুসলমানও বলা যায় না। কিভাবে মুসলমান বলবেন? এই তো তাগুতের দালালি করছে। বাপরে বাপ, ছোট্ট একটা ফর এক্সাম্পল দেই। 16 ডিসেম্বর আসলে আমাদেরকে একটা খেলা দেখানো হয়। কথা বল, কি খেলা দেখায়? কোন যুদ্ধের খেলা দেখানো হয় কিনা? কথা বলে না। 16 ডিসেম্বর আমাদেরকে যুদ্ধের খেলা দেখানো হয়। কারা যুদ্ধ করছে? মুক্তিযোদ্ধা কারা? খান বাহিনী কারা? রাজাকার কারা? কথা বলে না। এই তিনটা সেকশনের মানুষ আছে না নাই? একটা হলো মুক্তিযোদ্ধা বাহিনী, একটা খান বাহিনী, আর একটা হচ্ছে রাজাকারের বাহিনী। এই খেলাটা সাজানোর নীল নকশা করে রাজাকার বানাইলো কাকে? যার মাথায় টুপি। রাজাকার বানাইলো কাকে? যার মুখে দাড়ি। রাজাকার বানাইলো কাকে? যার শরীরে পাঞ্জাবি। এবং তাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা মেসেজ দিল, যাদের গায়ে টুপি থাকে, যাদের মাথায় টুপি থাকে, যাদের গায়ে জুব্বা থাকে, যাদের মুখে দাড়ি থাকে, এরাই হলো রাজাকার। এই ছেলে বড় হয়ে তখন আর কোরআন পছন্দ করে না। কথা ভুল বললাম? এই ছেলে বড় হয়ে আর কি পছন্দ করে না? কোরআন। এই যে স্কুলে শিখাচ্ছে এগুলো, এই তো স্কুলে এইরকম অপশিক্ষায় শিক্ষিত করে এ সমাজের মানুষকে তারা এক সময় এমন একটা মেসেজ দিয়েছে, এই মানুষকে জানোয়ার বানাই দিচ্ছে। কয় মানুষ নাকি বান্দর থেকে এসেছে। কথা বলে না। মানুষ কোথা থেকে হয়েছে? বানর থেকে। আমরা কই? কয় বান্দরের রূপ পরিবর্তন হইতে হইতে এক সময় মানুষ হয়ে গেছে। তারা এই রকম শিক্ষা স্কুলের মধ্যে দিছে কিনা? কথা বলে না, দিছে কিনা? তা আমরা বলি, যারা এই শিক্ষাটা শিখাইছো তোমরাই হয়তো ওই জাতের হতে পারো, আমরা বাবা ওই জাতের না। আমরা হলাম আদমের জাত। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা? তাহলে ওই শিক্ষার কোনো দরকার নাই যে শিক্ষা আমার জাতকে ভুলাইয়া দেয়। কথা বলে না। আমরা জাগতিক শিক্ষা শিখতে তো নিষেধ করি না, নিষেধ করছি। আমরা বলেছি জাগতিক শিক্ষা মুসলমানকে দিতে হবে, এ জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেও হবে। তবে জাগতিক শিক্ষার নামে ইসলাম বিদ্বেষী কাজ করে মুসলমানদের ঈমানকে বিধ্বংসিত করে এই মুসলমানকে সমাজে বিভ্রান্ত করা যাবে না। বিভ্রান্ত করা যাবে? এই মুসলমানকে তারা বিভ্রান্ত করতে চায়। এরপরে নেক্সট সুরতে ধোকা। নেক্সট সুরতে আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু লোক তারা তৈরি করবে যাদের মাথায় থাকবে টুপি, শরীরে থাকবে বড় জুব্বা, মুখে থাকবে বড় দাড়ি। এই মানুষদের কাজ কি? কয় এরা শুধু নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির করবে, এমন একটা বিষয়ে তাদেরকে মশগুল রাখবে, ব্যস্ত রাখবে। তারা কোরআন যে একটা কোরআনের হুকুমত এ দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, এ বিষয়ে তারা ভুলে যাবে। আর যাদের মনে থাকবে তারা যখন কোরআন প্রতিষ্ঠার কাজে ডাক দেবে তখন এরা বলবে আমরা তাদের দলের না। কথা বলে না। তখন কি বলবে? আমরা তাদের দলের। এরকম মানুষ বোধহয় আমাদের এখানে নাই, আসেনি? এটাও হলো একটা তাগুতের চক্রান্ত। নেক্সট সুরতে ধোকা। কি সুরতে? একজন আবেদ, সাধারণ মানুষ, আলেম নয়, সে কোরআন ওই রকম ভাবে বুঝে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। শয়তান নেক্সট সুরতে ধোকা দিচ্ছে। রাতের বেলা 3টা বাজার আগে 2টার সময় আসছে একজন বড় শয়তান, বড় জুব্বা টুপি মাথায় দিয়ে। কোথায় আসছে? তার বাড়িতে। এসে নক করে, কয় বাবা আসনি? কয় হ্যাঁ আসি। কয় আমি হলাম জিবরিল ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছে। কি বলে? কয় আল্লাহ আমাকে পাঠাইছে, আপনাকে নিয়ে যাইতে কইছে, আপনাকে জান্নাত জাহান্নাম দেখাবে, দর্শন করাবে। এই ব্যক্তি তো মহা খুশি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ মনে হয় আমাকে কবুল করছে। কয় হ্যাঁ চলেন চলেন। তার সাথে সারা রাত ঘুরে যখন দেখতেছে তার চোখে ঘুম আসতেছে, তখন তাকে আর তাহাজ্জুদ পড়াইলো না, আসি বাড়িতে নামাই দিল। বাড়িতে এসে সে এমন ঘুম ঘুমাইলো, ফজরের নামাজও শেষ। নেক্সট সুরতে শয়তানের
কথা বলে না। নেক্সট সুরতে শয়তানের অনেক রকমের ধোঁকা আছে, এই ধোঁকায় নিজেকে ফালানো যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ যদি সঠিকভাবে আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহর হুকুমের পক্ষে সব সময় নিজেকে নিয়োজিত রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর সঙ্গে থাকবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করবে কিনা? সে আল্লাহর নাম নেওয়া যাবে না? কথা বলেন না, আল্লাহর নাম নেওয়া যাবে? বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে প্রাণ জুড়িয়ে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলি মারহাবা। আল্লাহর নাম নিতে কষ্ট হয় নাকি? আল্লাহর নাম সব সময় জবানে থাকবে, আমাদের জবানে থাকবে আল্লাহর নাম, অন্তরে থাকবে আল্লাহর বিশ্বাস, দুনিয়ার কার্যক্রমে থাকবে আল্লাহর হুকুমত, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, কিয়ামতের ময়দান যখন এমন হয়ে যাবে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আমাদের মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসবে, বর্তমান দুনিয়ায় 15 কোটি মাইল উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য রেখেছেন। কত কোটি মাইল? 15 কোটি মাইল। কয় বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা নাকি? কথা বলে না। 15 কোটি মাইল দূরত্ব আল্লাহ তাআলা যে সূর্য আমাদের মাথার উপর রেখেছেন, এই সূর্যের দূরত্ব হলো 15 কোটি মাইল। এত দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, এবং সূর্যের যে তাপমাত্রাটা রয়েছে, এই তাপমাত্রাটা তার মুখের মধ্যে 14 কোটি সেলসিয়াস তাপমাত্রা দেয়। কত কোটি? 14 কোটি। কত কোটি? 14 কোটি সেলসিয়াস পাওয়ারে সে তাপমাত্রা মানুষদেরকে সেখান থেকে দিচ্ছে। আর এই আলোটা এই 14 কোটি মাইল অতিক্রম করে আসতে আসতে আমাদের কাছে হয়ে যায় মাত্র 5000। কয় হাজার? তাপমাত্রা 14 কোটি থেকে কয় হাজার হয়? 5000 হয়ে আমাদের কাছে তাপমাত্রা আসে। এটাই তো সহ্য করতে পারি না। পারি? যখন প্রচন্ড রোদ হয়ে যায়, তখন মানুষ ঠিক থাকতে পারে? জমিনে কাজ করতে পারে না, ঘরেও থাকতে পারে না। বিল্ডিং ঘর হলেও গরমে শেষ, টিনের ঘর হলে তো এমনিও শেষ। সহ্য হয়? রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার উপরে সূর্যকে নিয়ে আসবে। এই সূর্যটা আর এত উপর থেকে তাপ দিবে না, সেখানে 14 কোটি 15 কোটি মাইল উপর থেকে আর তাপ দিবে না। তোমার মাথার উপরে সূর্যটা তাপ দিবে, এবং সেই 14-15 কোটি সেলসিয়াস তাপে তোমাকে তাপমাত্রা দিতে থাকবে। এমন ভাবে তাপ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যখন মানুষ চুলার মধ্যে যখন পাতিল বসায়া চাউল দেয় ভাত রান্না করার জন্য, এক পর্যায়ে যখন ভাত হয়ে যায়, হওয়ার পরে ভাতের মারগুলো যেমন টকবক টকবক করে পড়তে থাকে, আবার উঠতে থাকে। কয় এমন টকবক করে ভাতের মারগুলো ডেকচির থেকে, পাতিল থেকে নিচে পড়ে যায়। আগুনের তাপমাত্রা বেশি হলে আরো উতলাই পড়ে যায়, যায় কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে সূর্য দিয়ে সঠিকভাবে এই তাপমাত্রা দিবেন, মানুষের মাথার মগজগুলো তার থেকেও বেশি টকবক টকবক করবে। রাসূলুল্লাহ বলেন, এই কঠিন সময় থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দরখাস্ত করেছি, আল্লাহ, আমার খাঁটি উম্মত যারা হবে, কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে আপনার আরশের ছায়ার নিচে জায়গা দেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সে জায়গায় বলে এসেছেন, আল্লাহর সাক্ষাতে মেরাজে গিয়েছেন, সেখানেও বলেছেন আল্লাহ আমি আমার উম্মতের নাজাত চাই, আমার উম্মত যেন কিয়ামতের ময়দানেও যেন এত কষ্টের মধ্যে তারা যেন পতিত না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেখানকারেও শান্তির জন্য দোয়া করেছেন। তিনি কে? আমাদের রাসূল। কে? সেই রাসূলের মুহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে নাই, আসেনি? রাসূলের ভালোবাসা থাকলে মুখের দাড়িটা আর কাটতাম না, কাটে না অনেকে? রাসূলের ভালোবাসা থাকলে রাসূলের আদর্শের বাহিরে যাইতাম না, অন্যের জমি দখল করতাম না, ঘরের পাশে ঘর কষ্ট দিতাম না। এগুলো করি না আমরা? করি কি না? আল্লাহ রাসূলের আদর্শ এগুলো নিজের জীবনে ফিট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা খাঁটি ঈমানদার হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল ফিল জান্নাহ, যারা খাঁটি ঈমানদার হয়ে কবরে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, এক একটা জান্নাত কত বড় জানেন? কয় সবচেয়ে সর্বনিম্ন ছোট যে জান্নাত, সেই জান্নাতটা হলো এই দুনিয়ার মোট 10টা দুনিয়া সমপরিমাণ। সুবহানাল্লাহ আসতে কইবেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মতো কয়টা দুনিয়া? 10টা দুনিয়া পরিমাণ কয়টা জান্নাত? একটা জান্নাত। একটা মানুষকে যদি আল্লাহ এত বড় জান্নাত দেয়, আল্লাহর কাছে জায়গার অভাব আছে? কথা কয় না। অনেকে চিন্তা করেছে যদি আমার আগত আসতে আসতে যদি শেষ হয়ে যায়, হ্যাঁ এই চিন্তা করেছেন নাকি? কয়েছে আল্লাহ সবাইকে দিতে দিতে যদি আমার কথা আসতে আসতে শেষ হয়ে যায়, আল্লাহর খাজানা শেষ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভান্ডার, আল্লাহর খাজানা এত বড়, সমুদ্রের মধ্যে যদি একটা সুই ফেলানো হয় আর এই সুইটা সমুদ্র থেকে উঠানোর পরে কয় সুইয়ের মাথায় কয় হাজার মন পানি আসবে? অল্প একটু পানি আসবে। কত সামান্য, যেটা সমুদ্রের ওই পানিগুলো যদি 1000 ফোঁটাও ফালানো হয় সমুদ্র থেকে বোঝা যাবে যে এখান থেকে পানি ফালাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানা হলো এইরকম, আল্লাহ তাআলার খাজানার থেকেও যদি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমস্ত মানুষকে এরকম একটা একটা জান্নাত দিয়ে দেয়, যেমনিভাবে সমুদ্রের পানির মধ্য থেকে এক ফোঁটা পানি উঠার কারণে সমুদ্রের কোনো ক্ষতি হবে না, বোঝাও যাবে না। আল্লাহ তাআলার খাজানা থেকে, আল্লাহ তাআলার ভান্ডার থেকে ঠিক তেমনিভাবে একটু কমতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কম আছে না বেশি আছে? কথা বলে না। কম আছে না বেশি আছে? কই নারী ধর্ষণ করুক এটাতে দোষ নাই, তবে ওই বছরে বিয়ে করলে দোষ। এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এটাও তাগুতের চক্রান্ত। ছেলে যুবক হয়েছে, ছেলের শরীরে যৌবন আসছে, ছেলেকে বিয়ে দেবে না। কয় এখন তার কি হয়েছে? ওই ছেলে বিয়ে না করে ধর্ষণ করলে ওই ছেলেকে কিছুই বলবে না, কিন্তু বিয়ে করলে কইবে লুচ্চা। কথা কয় না, বলে কি না? তাহলে সমাজ আমরা নিজেই নষ্ট করলাম, সমাজ আমরা নিজেই নষ্ট করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। যে মানুষগুলো, এক একজন মানুষ দুনিয়ার এক একটা দায়িত্বশীল ছিল। কেউ সংসারের দায়িত্বশীল, তার অধীনে অনেকগুলো লোক আছে। যে বাবা, সে ছেলের অভিভাবক। প্রত্যেকটা অভিভাবকদেরকে, দায়িত্বশীলদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্বর জায়গা থেকে তোমার অধীনের লোকদেরকে তুমি কিভাবে চালাইছো, কতটুকু দিনের উপর তারা চলেছে, এ দিন কতটুকু তারা মেনেছে। দিনের উপর যদি অটল না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যেই মানুষগুলোকে জাহান্নামে দেওয়া হবে তারা হলো দায়িত্বশীল। তারা হলো কারা? দায়িত্বশীল। আপনার সন্তান আকাম কুকাম করছে, তার মানে এটাকে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না? কথা বলে না, করবে কিনা? আপনি তাকে তো সুশিক্ষায় শিক্ষিত করলেন না, কোরআন শিখাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিয়ামতের এই ভয়াবহ আসার আগেই তোমরা নিজেকে ঠিক করে নাও। আল্লাহ তাআলা বলেন, যখন এই সমস্ত পরিস্থিতি তৈরি হয়ে যাবে, মানুষ যখন কবর থেকে উঠে বিচারের ময়দানের দিকে দৌড় দিয়ে যাবে, তখন মানুষ বলা শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ তখন বলা শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। হায় হায়, এ জমিনের মধ্যে কি হয়ে গেল, এ জমিনের কি অবস্থা হয়ে গেল।
এই জমিনটা তো অনেক সুন্দর ছিল, কতগুলো বিল্ডিং ছিল, কতগুলো পাহাড় ছিল, কত কিছুই ছিল, অনেক সুন্দর হয়ে আছিল। এখন এই জমিনের কি হয়ে গেল? জমিন তো কিছুই নেই, সব উলটপালট হয়ে গেছে। মানুষ এইরকম বলা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন, বলে দিয়েছেন, এর উত্তর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান বাআসানা মিন মারকাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার ময়দানে তোমাদেরকে এ বিষয়ে তোমাদের কাছে খবর পৌঁছানো হয়েছে, সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তোমাদের কাছে যেভাবে ওয়াদা করেছেন, কিয়ামতের ময়দানে সেই ওয়াদায় আল্লাহ তাআলা তোমাদেরকে পূরণ করে দিয়েছে। আচ্ছা, কিয়ামতের যে ভয়াবহতা হবে এটা কোরআনে আছে না স্পষ্ট? এই যে এখন শুনাইলাম, এটা কি নিজের থেকে শুনাইলাম না কোরআন থেকে শুনাইলাম? তাহলে কোরআনে আছে না নাই? তো ওই দিন মানুষ তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায়, এই দুনিয়ার কি হয়ে গেল? দুনিয়া তো অনেক সুন্দর ছিল, অনেকগুলো বিল্ডিং ছিল, 4 তলা 5 তলা 10 তলা, কত সুন্দর সুন্দর গেট ছিল, কত সুন্দর মসজিদ ছিল, কত সুন্দর স্কুল ছিল, মানুষের কত সৌন্দর্যতা ছিল। এখানে তো দেখি কিছুই নাই, সব উলঙ্গ হয়ে গেছে। জমিনের মধ্যে কোনো বিল্ডিংও নাই, কিছু নাই, সব ভিন্ন হয়ে গেছে। মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন এই কথা বলে কি কোনো লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা তোমাদের নিজেকে সতর্ক করো, কারণ যখন ওই সময়টা আসবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তোমাদের ব্যাপারে সব কিছুই তোমাদের ব্যাপারে খবর দেওয়া শুরু করবে। এই দুনিয়াতে কতজনের সাথে অন্যায় করেছো, কতজনের সাথে তুমি অন্যায়ভাবে ঝগড়ায় লিপ্ত হয়েছো, কতজন মানুষের অন্যায়ভাবে তাদের জমি আত্মসাৎ করেছো, কত মানুষের টাকা আত্মসাৎ করেছো, কত মানুষের হক তুমি মেরে খেয়েছো। ভাই হয়ে বোনের হক মেরেছো, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছো, চাচা হয়ে ভাতিজার হক মেরেছো, ভাতিজা হয়ে চাচার হক মেরেছো। কয় যে পাওয়ারশীল সে আর একজনের কি করে? হক মারে। কয় ছেলে পাওয়ারশীল, কয় তাইলে ভাতিজা হয়ে চাচার হক মারে, আবার চাচা পাওয়ারশীল, চাচা হয়ে ভাতিজার হক মারে। আছে না নাই? এরপরে যে পাওয়ারশীল হয় বাড়ির পাশে এদিক সেদিক যারা দুর্বল তাদের উপরেই চেপে বস। এই যে মনে করেন রিলিফের চাউলের টিকিটগুলো আসে না? যে মানুষটা জীবনে খায় নাই ওর বাড়ির টিকিটও নাই, যার বাড়ির খানার অভাব তার বাড়ির টিকিট নাই। কথা কয় না? ভুল কইলাম? কয় কে দিবে? কয় যে ওয়াক ভোট দিছে তার কাছে টিকিট যাবে। কথা বলে না? এগুলো আবার লিস্ট করা হয় কে কাক ভোট দিয়েছে। জিজ্ঞাসিত আল্লাহ তাআলা প্রত্যেককেই করবে, সেখান থেকে পালানোর কোনো রাস্তা থাকবে না। রাস্তা আছে? সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, নিজেকে শুধরাই নেন, এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য নিজেকে চেষ্টা করেন। আল্লাহ সময় দিছে, সুযোগ দিছে, মৃত্যুর আগ পর্যন্ত এই চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পরিস্থিতির মধ্যে বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ যখন বলা বলি করবে এগুলো কি হচ্ছে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন যখন খবর দিবে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন এই জন্যই খবর দিছে, কেননা আমি তাকে আদেশ করেছি। আমি তাকে কি করেছি? আদেশ করেছি। এই জন্য জমিন কি দেয়? খবর দেয়। জমিনকে আল্লাহ আদেশ করছে, এই জন্য এই জমিন প্রত্যেকটা মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহর কাছে কি দিচ্ছেন? কথা বলে না? কি দিচ্ছেন? খবর দিচ্ছেন। ওই সময়ের মধ্যে পালানোর কোনো রাস্তা নাই, কোথাও আর যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন এই সময়ের মধ্যে প্রত্যেকের কাছেই তাদের নিজ নিজ আমলনামা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, এবং প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকের হাতে দিয়ে দিবে। কি আমল করছেন আপনি দুনিয়ায় সবগুলো কি যাবেন? পেয়ে যাবেন। আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, কিয়ামতের ময়দানে মানুষগুলো তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সবাই কিয়ামতের ময়দানে বিচারের অপেক্ষা করবে। বিভিন্ন দলে দলে কি হবে? বিভক্ত হবে। বিভক্ত হয়ে দলে দলে সেখানে যাবে। কিসের জন্য? লিয়ুরাউ আমালাহুম, তাদের আমলগুলো দেখার জন্য। কি দেখার জন্য? সবার মনে ভয়, হায় আল্লাহ আমার আমল যে কোথায় আসতেছে, আমার আমল যে ডান হাতে আসতেছে নাকি বাম হাতে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ সময়ের মধ্যে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। দুই শ্রেণী। এক শ্রেণীর মানুষ ডান হাতে আমল পাবে,
আর এক শ্রেণীর মানুষ তাদের আমলগুলো পাবে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। রব্বে কারিম বলেন যারা ডান হাতে তাদের আমল নামাগুলো পাবে, এই আমল নামা পাওয়ার পর এত আনন্দ পাবে, এত খুশি হবে, এই আনন্দে আর খুশিতে পুরা কিয়ামতের ময়দানে তারা চিৎকার করবে, কে আসো আসো আজকে আমার আমল নামা দেখে যাও। এরকম কি করবে? চিৎকার করবে। আমাদের ছেলে সন্তান যখন পরীক্ষা দেয়, এসএসসি এসএসসি এই পরীক্ষাগুলোর থেকে তারা যদি পাশ করে, ভালো রেজাল্ট করে, A+, গোল্ডেন GPA 5 এগুলো যদি পায়, তাহলে তারা কি রেজাল্ট আনে লুকিয়ে কাকু কয় না, নাকি প্রকাশ করে? ওরা আনন্দে সবাইকে বলে বেড়ায় না? সবাই, শুধু বাম্মা না, এলাকাবাসী সবাইকে মিষ্টি বিতরণ করে, খুশির ঠেলায় করে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই খুশিটা কিয়ামতের ময়দানে ওই মানুষটা করবে যেই মানুষটার হাতে, ডান হাতে আমলনামা আসবে। কোন হাতে? এখন কি ডান হাতে আমার আমলনামা কখন আসবে? আমি যদি নামাজ না পড়ি, তাই নাকি? কথা কয় না। ডান হাতে আমল কখন আসবে? নামাজ না পড়লে? হ্যাঁ, কোরআনের বিরোধিতা করলে ডান হাতে আমলনামা আসবে? ওয়াজের ময়দানে না বসে গানের মাজমা বসাইলে কি ডান হাতে আমলনামা আসবে? আসবে না। আজকে আবার এই গানের মজমা দিয়েও মানুষকে ধোকা দেয়। কিসের মজমা দিয়ে? গানের মজমা। গান বানায় সব কোরআনের আয়াত দিয়ে। আউল বাউল কতগুলো আছে, আছে না নাই? এই যে বাউল গানের মাধ্যমে এ সমাজের মানুষকে, কোরআনকে বিকৃত করে কিছু কথা বলে মুসলমানকে ইমানের পথ থেকে বিধ্বংস করার জন্য তারা বড় একটি পায়তারা চালাচ্ছে। আর এই বাউল গানের বাপরে বাপ এত বড় তর্ক, এত বড় তাদের যুক্তি। ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন দিয়ে, ঠিক কিনা? যেখানে কোরআন আছে এখানে যুক্তি কিসের? যেখানে কোরআন থাকবে এখানে কোনো যুক্তি নয়। কেউ যদি আপনাকে এরকম প্রশ্নবিদ্ধ করে, আমাদের ডাইরেক্ট স্লোগান কোরআন যেখানে আমি সেখানে। যুক্তির কাছে আমরা এই সেকুলারিজম, নাস্তিক এ সমাজের মধ্যে দিন দিন বেড়েই চলছে কিনা? এই নাস্তিকদের নিপাত আমরা চাই কিনা? এই জমিন থেকে নাস্তিকদের নিপাত করতে হবে। নাস্তিকদের নিপাত করার জন্য আমাদেরকে আস্তিক হতে হবে। মসজিদ বানাইছি 5 কাতার, 6 কাতার, 10 কাতার, মুসল্লি হয় মাত্র 5টা। কথা কয় না? এই মসজিদটা কি বানাইছি মানুষকে দেখানোর জন্য নাকি ইবাদতের জন্য? তাহলে মসজিদে মানুষ নাই কেন? এ সমাজের মুরব্বী যারা আছেন তাদের কদর নাই, ভালো তাদেরকে মানুষ এখন তো সম্মান করে না। ছেলেদেরকে নামাজের আদেশ করলে কয় তুই আগে পড়, তারপর আরেকজনকে কইস, কয় কিনা? বাবারা, এই কথা বলা যাবে না। আদেশ করতে হবে, আদেশ মানতে হবে অন্যকে। আবার অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য তাদেরকেও আদেশ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন, যারা ইমানদার, তাদের একটি বড় কর্মসূচি হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা এ সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। সৎ কাজ হলো তোমাদেরকে নামাজের আদেশ করা হবে, নামাজের দিকে আহ্বান করা হবে। সৎ কাজ হলো কোরআন শিক্ষার দিকে তোমাদেরকে আহ্বান করা হবে। সৎ কাজ হলো এ সমাজের সামাজিকতার কাজকে সম্পূর্ণ করার জন্য তোমাদেরকে আহ্বান করা হবে। সৎ কাজ হলো তোমাদেরকে কোরআনের ক্লাসগুলো, ওয়াজ মাহফিলের আয়োজন করার জন্য তোমাদেরকে ডাকা হবে। তোমরা গানের মজমা নয়, নাচ গানের মজমায় নয়, এগুলোর দিকে যখন তোমরা ধাবিত হবা, আর এই আদেশগুলো যারা করবে, যারা মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোই তখন হবে ঈমানদার। আজকে আমরা তো এই কাজগুলোই করি না, করি? কথা বলেন। আবার কেউ করলে কয় এত বড় হয়েছে, কয়দিন আগতে নাংটি খিচি বেড়ায়, এখন ফির আমার কাছে নামাজ পড়িবার। ভুল কইলাম? মানে এলাকার ভাষায় কইতেছে, কয়দিন আগতে নাংটি খিচি বেড়ায়, নাচ গান দেখি, এখন 2 দিন মাদ্রাসা পড়ে এসে আমাকে দাওয়াত দিয়েছে। আরে ভাই, নাংটি খিচুক আর যাই খিচুক, ও যা ভুল করছে করছে, উপস্থিত তো সে ভালো, আপনাকে ভালোর দাওয়াত দিয়েছে, আপনি গ্রহণ করেন। এইরকম মানুষকে অপনিন্দা করা, মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু দাঈফা। এই মানুষকে আল্লাহ বানিয়েছেন দুর্বল। কি বানিয়েছে? দুর্বল আকারে বানিয়েছে। তো এই দুর্বল মানুষটাকে আর কত কি হবে? দুর্বল মানুষের দ্বারা গুনার কাজ হওয়াটা তো স্বাভাবিক,
কথা বলেন, স্বাভাবিক না? দুর্বল মানুষের দ্বারা গুনার কাজ হওয়া এটা হলো স্বাভাবিক। তো আমি ভুল করতেই পারি, আমার কেউ এলাকার সন্তান হোক আর মুরব্বী হোক, তারা ভুল করতেই পারে। সে যখন ভালোর পথে আসতে চায়, তো আপনি তো বাধা দিয়ে তাকে ভালোর পথ থেকে আরো বিচ্ছিন্ন করলেন। কথা বলেন, আপনি যদি তার দাওয়াতকে গ্রহণ করতে না পারেন, কিন্তু তাকে তাচ্ছিল্য করিয়েন না। তাচ্ছিল্য করার কারণে কি হবে? সে ভালোর পথে যে আসছে আবার উল্টা দিকে চলে যাবে, যাবে না? এই জন্য মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, সৎ পথগুলো ধরতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানদারের খাতায় আমাদের নামগুলো উঠে যাবে। আমরা যদি সেখানে নিজেকে ইমানদার বলে দাবি করতে না পারি, কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা আসবে বাম হাতে। আল্লাহ তাআলা বলেন, যেই দিন কিয়ামতের ময়দান হবে আর যেই সমস্ত মানুষের বাম হাতে আমলনামা চলে আসবে, দুনিয়াতে যেমনি ভাবে ছাত্ররা ফেল করার পর তাদের রেজাল্টটা লুকায় রাখে, কাউকে দেখাইতে চায় না, কিয়ামতের ময়দানেও ওই মানুষগুলো তাদের আমলনামা মানুষকে দেখাবে না, সেখানেও লুকাবে। কি করবে? লুকাবে, কয় না আমি এখনো আমলনামা হাতে পাই নাই। ছেলে বাবাকে কয়, কিরে বাবা পরীক্ষা তো দিলু, রেজাল্ট কয় আমার টাকা আমরা এখনো আইসিছে না। বাপ কয় সবাই পাইছে, তোরটা এসেছে না কেন? কয়েছে নেটের সমস্যা। কয় তোর নেটের সমস্যা তো আরেকজনের কথা, কয়েছে ওরটাও হয়েছে না। কেন এই কথা বলতেছে? ও জানে কি করছে, ফেল করে ফেলছে। কি করে ফেলছে? ফেল করে ফেলছে। এই জন্য আর কারো কাছে বলতেও চাচ্ছে। কিয়ামতের ময়দানেও এমন হবে, যাদের বাম হাতে আমলনামা দেবে এই মানুষগুলোও লুকালুকি করবে, তাদের আমলনামা কাউকে দেখাতে চাবে না। এই জন্য দুনিয়াতে আমরা যদি সৎ পথে না চলি, তাহলে পরকালের সেই আমলনামা আমাদের ডান হাতে আসবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার দরকার আছে না? কারা কারা পড়বো? দু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন। আজকে ফজরের নামাজ চলে যায়, আসর চলে গেল, জোহর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল। আমাদের সময়গুলো ব্যয় হলো কোথায়? ফজরের সময় শেষ করলাম ঘুমের মাধ্যমে, জোহর শেষ করলাম কাজের মাধ্যমে, আসর শেষ করলাম খেলাধুলার মাধ্যমে, মাগরিব শেষ করলাম নিজেকে লুকানোর মাধ্যমে, আর এশার নামাজ শেষ করলাম ঘরে টিভি সিরিয়ালে বিনোদনের মাধ্যমে। ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও কেটে গেল নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির শ্বাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবে গেল নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির শ্বাস, মাগরিবেও পড়লে না নামাজির শ্বাস। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না পরকালের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন, শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, এগুলোকে আমরা কি নামাজে ব্যয় করতেছি? ফজরটাকে শেষ করলাম ঘুমে, করলাম কি না? আসরটাকে শেষ, জোহরটাকে শেষ করলাম কাজে কামে, মাগরিবটাকে শেষ করলাম বিভিন্ন ওই যে সাজলাম না কেন? মাগরিবের সময় দেখবেন যখন আজান হয়, আজানটা শেষ হোক, মানুষ নামাজ পড়ে যাইছে, দেখলি কই বেলা কি তুই নামাজ পড়ে যাবো না? এই জন্য লুকায়। কি করে? লুকায় কিনা? আচ্ছা, আজান শুনে লুকায় কে? কত আজান শুনে পালায় কে? তাহলে আপনি কার রূপ ধরলেন? কার রূপ ধরলেন? আবার যদি আপনাকে বলা হয় শয়তান, এই এত বড় গালি দিন, তো কাজেই তো করলি শয়তানের, কাজেই তো করলা কিসের? শয়তানের। বাবারা ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জুয়া এবং মদ গাঁজা এগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। দরকার আছে না নাই? আমাদের এই মাহফিলের দ্বারা আমরা এতটুকুই বুঝতে পারতেছি, আমাদের এ সমাজের সমস্ত মানুষ কোরআন প্রিয় হয়ে গেছে। ঠিক কিনা? এ সমাজের প্রত্যেকটা যুবক কোরআন প্রিয়,
এদেরকে আর কোন রকমের ধোকায় ফালায়া এই সমাজ থেকে কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের পিছনে তাগুতের মেহনত কিন্তু বন্ধ নাই, কথা বলে না তাগুতের মেহনত। আচ্ছা বলেন তো, আগে একটা মানুষ যারা সিগারেট খাইতো, বিড়ি খাইতো, এরাও মনে করেন যে একটা মুরব্বী লোক দেখলে লুকাইতো, কথা বলে না, লুকাইতো কিনা? এখন বাপের সামনে বসে ছেলে বিড়ি সিগারেট তো দূরের কথা, গাঁজা খাচ্ছে, গাঁজা, কথা বলে না। বাপের সামনে সন্তান ফেন্সিডিল খাচ্ছে, ওই পাউডার খাচ্ছে, খাইতেছে কিনা? এ যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, স্কুল, প্রাইমারি স্কুলের মধ্যেও এই পাউডারগুলো পাওয়া যায়, ফেন্সিডিলগুলো পাওয়া যায়। প্রাইমারি স্কুলে একটা কয় বছরের বাচ্চা পড়ে? 20 বছরের বাচ্চা প্রাইমারিতে পড়ে। প্রাইমারি স্কুলকেও তারা ছাড় দেয় নাই। বিভিন্ন টাকার লোভ দেখিয়ে এই রকম নেশা জাতীয় জিনিস সমাজের মধ্যে তারা বিলীন করেছে। আবার আমাদের কিছু নেতাগুলো এগুলোর লাইসেন্স করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যুবককে ধ্বংসের একটা পথ বের করে দিয়েছে। দেখেন কি একটা আজব কাহিনী। এদিকে কয় মাদক বিরোধী কার্যালয় তৈরি করেছে, আবার মদের দোকানে বন্ধ করতে গেলে কয় সরকারি লাইসেন্স আছে। কি একটা মুসিবত। আবার এই সরকারি ব্যানারে লেখা আছে মাদক বিরোধী কার্যালয়, এখান থেকে মাদক বিরোধী করা হয়। আবার তাহলে ওখানে মদের দোকানে লাইসেন্স দিল কে? তাহলে শিয়ালের সামনে মুরগিকে হেফাজত দেওয়া হলো, কথা বলে না। শিয়ালকে মুরগি কি দেওয়া হলো? হেফাজত দেওয়া হলো। মুরগি কি আর হেফাজত থাকে? এই বাংলার মানুষকে ধোকায় তারা ফেলেছিল, কথা বলে না। এ বাংলার মানুষকে বিভিন্নভাবে ধোকায় ফেলিয়ে এ বাংলার যুবককে ইসলাম থেকে বিরত করতে চেয়েছে, কোরআন থেকে বিরত করতে চেয়েছে। কিন্তু এ সমাজের যুবক, এ সমাজের মানুষ কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, এই জন্য এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এ সমাজ থেকে এ সমস্ত নাস্তিক মুরতাদ তাগুতের বিরুদ্ধে এমন আন্দোলন করেছে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মতো ইন্দুরের গর্ত খুঁজে পায় না, পাইছে, এমন লাঞ্ছিত হয়েছে। তাই সাবধান, আমরা যারা সামনে নেত্রী হব, আমরা যারা সামনে সমাজ পরিচালনা করব, দেশ পরিচালনা করব, তাদেরকে এমন হতে হবে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরেও যেন মানুষ আমার গুণগান গায়, ঠিক কিনা? এমন কোন নেতা হইলা তোমার মৃত্যুর কামনা সবাই করে? এমন কোন নেতা হইলা যেই নেতার মুখে থুতু দিতে মানুষ সব সময় প্রস্তুত থাকে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। চাচ্ছিলাম, আমরা আলোচনা করতেছিলাম সূরাতুল জিলজাল। এই সূরায় আমাদের মূল আলোচনা ছিল যে পৃথিবীতে মহা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীর চিত্র পাল্টে যাবে, ঠিক কিনা? এই পৃথিবীর চিত্র পাল্টে গেলে ভয়াবহতা কি হবে এবং আমাদের কাছে কিভাবে সে আযাব ও গজবগুলো চেপে আসবে, আর আমাদের সব কিছুর ব্যাপারে খবর এই পৃথিবীর জমিনটাকে যে আল্লাহ হার্ড ডিস্ক হিসাবে ব্যবহার করছেন আমাদের সামনে প্রকাশ করবে। তাহলে আমরা দুনিয়াতে যত আকাম কুকাম করি না কেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে কিনা, আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে জুয়ার আসর ভরবো না, মসজিদ ভরবো। কারা 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 ইনশাআল্লাহ এই সংগঠনে বাজারে আমরা আগামীতে এই যে রাস্তার মোড়ে গলিতে অলিতে জুয়ার আড্ডা দেখতে চাই না, আমরা দেখতে চাই মসজিদ ভরা। পারবো তো ইনশাআল্লাহ? সবাই যদি এই কার্যক্রমগুলো করে দেশ পরিবর্তন হতে সময় লাগবে। হ্যাঁ, আমাদের মার্কা লাগাইও ভোট চাইতে হবে না। আমরা যদি সবাই কোরআন প্রিয় হয়ে যাই, কোনো তাগুত আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবে না, কথা বলে না। টাকা দিয়ে কিনতে পারবে? আজকে টাকা দিয়ে ভোট কিনে রাতারাতি নেতা হইয়া পরের দিন জুলুম। দোষ কিন্তু নেতার না, দোষ হলো জনগণের, কথা কয় না। দোষ কি নেতার না জনগণের? আগের দিন আপনি 500 টাকা পাইয়া পরের দিনে যাকে ভোট দিলেন, এখন সে যে এতগুলো টাকা ব্যয় করছে, এখন উঠাবে না এই টাকাগুলা, কথা কয় না। তাহলে আমরা দোয়া করব সামনে যেন আমাদের কোরআনী শাসন এ সমাজে প্রতিষ্ঠিত হয় এবং যোগ্য নেতা যেন আমরা পাই এবং আমরা শোষিত না হয়ে এইরকমভাবে কোরআনের শাসনে শাসিত হই। এই জন্য আল্লাহর কাছে কামনা করব, নিজেকে সেভাবে পেশ করব। পারবো তো ইনশাআল্লাহ? শেষ কথা আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য যদি আমি একটু ভালো কাজ করি সেটার প্রতিদানও আল্লাহ দেবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা
যাররাতিন শাররান ইয়ারা, খারাপ সামান্য পরিমাণ যদি গুনার কাজ করে থাকি সেটাও আল্লাহ তাআলা আমাকে সেখানে দেবেন। তাহলে এই জন্য আমরা সব সময় নেকের কাজ করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে উক্ত কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, পরবর্তী সকলকে আল্লাহ তাআলা আমল